প্রিয় রায়পুরাবাসী, আসসালামু আলাইকুম। তো ভাই, একটা কথা চুপ থেকে পারলাম না যে মেথিখান্দা রেল স্টেশনে সে বৃদ্ধ মহিলা ববি বেগমের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার জন্য আমরা সকলেই শোকাহত। কিন্তু ওই ঘটনার 4-5 দিন পর এখন র্যাব বাহিনী তাদেরকে 6টা আসামি গ্রেপ্তার করছে। এটা আমরা অনেক ধন্যবাদ দেই আমাদের রায়পুরা থানার আশরাফুদ্দিন বকুল ভাইকে, তিনি রায়পুরা 5-এর এমপি। তো ওনার উদ্যোগে অতি দ্রুত এমন 6টা সন্ত্রাসী ধরা পড়ছে। যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, এমন একটা মহিলার সাথে এমন একটা ঘটনা কেমনে ঘটাইতে পারলো এসব সন্ত্রাসী বাহিনী। তো এটা কিন্তু অনেক দুঃখের ব্যাপার ভাই। এমন বৃদ্ধ মহিলাকে এমনভাবে নিঃসঙ্গভাবে হত্যা করছে তার টাকা পয়সা নেওয়ার জন্য। এটা কিন্তু সাধারণ লোকের কোনো কাজ না, এটা হচ্ছে মেন্টালের কাজ। আমাদের সাধারণ মানুষ ভাই, আমরা যারা রায়পুরা থানাতে আছি, এটা কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। কেমন জানেননি, এটা ভাবনীয় নয়। আমাদের শৈল গা থমকে ওঠে এসব ঘটনার জন্য, যে একটা বৃদ্ধ মহিলারে এমনি তারা মারছে। তো এইসব 6টা সন্ত্রাসী যারা ধরছে র্যাব বাহিনী, তাদেরকেও আমরা ধন্যবাদ দিই যে ভাই, আপনাদের উদ্যোগে এই আসামি ধরা হয়েছে। তো কথার মাঝে কিছু মন্ত্রণা থাকে, কুমন্ত্রণা, এটাও কিন্তু বড় কথা না যে আমাদের এমপি সাহেব যদি এমন সোচ্চার না হইতো তো এই আসামি নিচে ধরা হইতো না। কারণ কি জানেন, কথায় কথা আইসা পড়ে। আমরা ভাই দেশের নাগরিক, সুস্থ কথা বলতে পারবো আমরা, যেহেতু বিএনপি সরকারের আমলে কথা বলতে পারি, নিজেকে স্বাধীনতা পাই। এর জন্য আমরা নিজেকে অনেক ভালো লাগে যে স্বাধীনতা আমাদের দরকার। স্বৈরাচার সরকার আওয়ামী লীগের আমলে এমন স্বাধীনতা ছিল না, যে ছিল না বিদায়ী পুলিশ প্রশাসন অনেক নৈরাজ্যই সৃষ্টি করছে। এখন যেহেতু আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা যদি দুই কথা না কই তত এটা ভাই চলবে না। আমাদের মেথিকান্দা রেল স্টেশন থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে থানা, রায়পুরা থানা। এই থানার পুলিশ প্রশাসন তো এই ঘটনাটা উদ্ধারণ করতে পারে নাই, আসামি তো তারা ধরতে পারে নাই, র্যাব বাহিনী ধরছে। এটা কিন্তু গর্বের ব্যাপার, কিন্তু প্রশাসন তারাও, কিন্তু পুলিশ এটা ধরে নাই কেন? এখন আমাদের কি ধারণা জানেন, আমি সাধারণ মানুষ বলি আর কি, যে এই প্রশাসনের লোকেরা ওই ওই মহিলার খুনিদের সাথে তাল মিলাইয়া চলছে। তা না হইলে 4-5 দিন পরে কেন র্যাব বাহিনী আইসা ধরবে এসব সন্ত্রাসীদেরকে? পুলিশ ধরে নাই কেন? পুলিশ তাগোর সাথে হাত আছে। আর থানা থেকে 1.5 কিলোমিটার দূরে এমন একটা নিরীহ মহিলার ঘটনাই তদন্ত করতে পারে নাই 2-4-5 দিনে। তো তারা রায়পুরার 24টা ইউনিয়নের আসামি ধরবো কী করে? এটা আমাদের বিশ্বাস হয় না। আর তারা যে নেশাকুর এটাও আমরা জানি। এখন নেশাকুর ধরবো কেমনে? কারণ নেশাকুর তো রায়পুরার পুলিশই ভাই সামথিং দেয়। না হইলে রায়পুরা নেশার উদ্যোগে আমাদের আশরাফুদ্দিন বকুল ভাই, যেটা রায়পুরার এমপি, উনি 0 টলারেন্স দিয়েছে। কই এই উদ্যোগটা কী করছে? রায়পুরার যুব সমাজ, তরুণ সমাজ, সকল যুব সমাজের লোকেরা মিল্লা এটা উদ্যোগ নিয়ে নেশাকুরের অ্যাকশন দিতেছে, তাদেরকে ধরতাছে। ধরার পরে পুলিশ তা সাইরাও দিতেছে নিয়া। তো এটা কি? আবার আমরা এমনও দেখি রায়পুরা বহুত নেশাকুর ধরতাছে পুলিশ রাত্রেবেলা, দইরা টাকা লাইকে লাইকে সাইরা দেয়। এমনকি সিএনজির ভিত্তে বইরাও বলে নিয়ে অর্ধেক কত নিয়ে সাইরা দেয়। যারা ছাড়ছে তারা আমাদেরকে বলছে, আমরা চাইলে প্রমাণও দিতে পারবো। এখন এটা কি? পুলিশ সাইরা দিলে তো ধরার দরকারটা কি? আর পুলিশ কিছু টাকা নিয়ে সাইরা দিব, এটা তো এই সরকারের কোনো নীতি নির্ধারণে পড়ে না আমার মনে হয় না। কারণ এটা তো স্বৈরাচার সরকার, আওয়ামী লীগের আমলে এই নীতি চলছে, তার জন্য তো পুলিশকে পরচাইতে হয়েছে। তো আমরা পুলিশ প্রশাসনকে কলঙ্কিত বলতে চাই না ভাই। আপনারা আরও সোচ্চার হন, আপনারা দেশের নাগরিকের পক্ষে থাকেন, দেশের জনগণের ট্যাক্সের টাকায় আপনারা চলেন। আমরা চাই আপনারা কলঙ্কিত হয়েন না ভাই, আপনারা ভালো চলেন, আমরাও আপনাদের পাশে আছি। 2-4-5-10 টাকার লোভে দেশের ক্ষতি করেন না ভাই। এটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক গণ উদ্ধারের কারণেই আমরা আন্দোলন সংগ্রাম করছি 17টা বছর। করার পরে যদি ভাই আমরা এটাই শুনি যে এই স্বৈরাচার সরকার, আওয়ামী লীগের আমলের পুলিশের মতো আপনারা, তাহলে তো ভাই আমরা এটা ভাল লাগে না আমাদেরকে ভাই। আমরা আপনাদেরকে সমালোচনা যাতে না করতে হয় ভাই, আমরা সুশীল সমাজের মানুষ, আমরা যদি না করি কেডা করবো বলেন ভাই? জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে হইলে সমালোচনাও করতে হইব। কিন্তু আপনারা ভাই ঠিক হন ভাই। এই থেকে লাইপুরার কিছু এসআই, এমনকি লাইপুরার কনস্টেবল, এরা কিছু কিছু দায়িত্ব পালন করতেছে এই নেশাখোরদের দইরা লাস্তায় সাইরা দেয়। ওসি সাহেবের তো কোনো দোষ নাই, উনি তো জায়গায় বসেই থাকে। তো ভাই, যারা ভিডিওটা দেখবেন একটু সচ্চারণ ভাই, রাগ হইন না ভাই। পুলিশ ভাইরা, আপনাদের রাগের জন্য বলছি না, আপনি খারাপ না আরেকজনে খারাপ, এটা ওই দিকেই তো আমাদের কথাটা শুনি। তো এটা ভাই ঠিক না।
অনেক যুব সমাজ আছে এই নেশাখোর ধরতে গিয়া অনেক নেশাখোরের লোকে কাজ্যা করতেছে। কাজ্যা করলে আপনারা যদি সাইডে হই দেন তো তারা তো এই শত্রুটা মাইতে থাকে, পরে তারা খুন খারাপি করবো দেড়শো মানুষ ভাই। ভাই এটা ঠিক না। পুলিশ প্রশাসন ভাই আপনারা আমাদের প্রশাসনের কাজে দায় লিপ্ত থেকে আমাদের পাশে থাকেন ভাই। আমরাও আপনাদের সাথে সমালোচনা করতে পারি, আপনাদের সুনাম করতে পারি, যাতে আপনাদের সমালোচনা না হয়। আপনারা ভালো করে ভাই রায়পুরাটা চালান। এই যেমন আমাদের র্যাব বাহিনী আইসা আমাদের এই ববি বেগমের খুনের তদন্ত কইরা 6টা আসামি ধরছে। এটা কিন্তু আমাদেরকে অনেক গর্ব লাগে ভাই, এটা প্রশাসনের লোকই। তো আপনারাই ধরে লাইতেন ভাই, থানার লোক, রায়পুরা থানার কাছের লোক। তো এটা কিন্তু সমালোচনা হইবে না। আর অনেক নেতা আছে রায়পুরা, তারাও তো ভাই বৈশা আছিলেন ভাই। আপনারা বৈশা থাকলেন কেন? আপনারা যদি একটা নিরীহ মহিলার পাশে সবাই দাঁড়াইতেন, আসামি তো বিচার এমনি বার করে লাইতে পারতাম। আমরা রায়পুরা খারাপ আছে, কিন্তু খারাপের বিচার করতে হইলে তো আমরাই আগায় আসতে হইব। আমাদের যুব সমাজের লোক যদি আগায় না আসে তো রায়পুরা তো ভাই আবার পিছনে পড়ে যাবে। তো আসুন আমরা সবাই যেই দলের নেতাই হোক না কেন সেটা বড় কথা না, আমরা সকলেই মিলেমিশে কাঁধে হাত মিলিয়ে সবাই আমরা সন্ত্রাস বিরোধী দমনে যাই। এমনকি মাদক বিরোধী আইনে যারা দিয়েছে আইন প্রয়োগ করি। আমরা নেশাখোর, বড়িখোর, বাবাখোর যারা আছে দেশে তাদেরকে সতর্ক করি, বোঝাই, এমনকি তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করি। তো হইলেই দেশ সুস্থ রইব। কারণ ভাই আমরা রায়পুরার কথাই বলি সবসময়। তো রায়পুরার মানুষ যাতে শান্তিতে থাকে, প্রশাসন ভাই সবাই আমরা মিলেমিশে উদ্যোগ নিই, রায়পুরা থেকে নেশাখোর মুক্ত করি ভাই। তো হইলে আপনাদের সুনাম ভাই, কারণ এটা অনেক বাপ মার ফ্যামিলি ধ্বংস করে ফেলাইছে নেশাটা। আর এই নেশাটা তো ভাই কী কইতাম, সমালোচনা করি না কোনো সরকারের, এটাও বড় কথা না। আওয়ামী লীগ সরকারের আমলে এই নেশাটা বেশ উদ্বোধন হয়েছে এই বাংলাদেশে। এই আওয়ামী লীগ সরকার আমাদেরকে যেটা দেওয়া গেছে এর চেয়ে কষ্ট নাই, কিন্তু এই নেশা দেওয়া যাওয়ার কারণে ভাই দেশটা ধ্বংস হয়ে গেছে গা, পুরা বাংলাদেশটা ধ্বংস হয়ে গেছে গা। তার জন্য আমরা অভিশাপ দিই ভাই, শেখ হাসিনারও অভিশাপ দিই। এই কারণে শুধু নেশাটা ওনার আমলে আবিষ্কার করছি। এই নেশায় বাংলাদেশটা শেষ হয়ে গেছে গা, অনেক ফ্যামিলি শেষ হয়ে গেছে গা ভাই। এই দুঃখের কথা কী কমু ফেসবুকে ভাই, কেউ আমাদের শত্রু না। তো যারাই আছেন ভাই ভিডিওটা দেখা কষ্ট নিয়েন না। কষ্টে দুই কথা কইছি, আমরা গণতান্ত্রিক দেশের নাগরিক। আমরা গণতন্ত্রের জন্য ঢাকা শহর, শাহবাগ, 300 ফিট, নরসিংদী, জেলখানার মোড় নানান জায়গাতে আন্দোলন করছি ভাই। এখন আন্দোলন করে যদি আমরা হেড হই দেখি তো ভাই আমরা মনে কষ্ট থাকবোই ভাই। আমরা দৌড়া গেছি ভাই, না খাইয়া লইছি নানান জায়গাত, কিন্তু গণতন্ত্রের পক্ষেই তো গেছি। তো গণতন্ত্রের পক্ষে যাই তো ভাই আমরা কাউরে মাথাত বাড়ি দিছি না। ভয়ভীতির মাধ্যমে আমরা দেশটাকে পূর্ণ উদ্ধারের চেষ্টা করছি। তবে নি আমরা পাই গণতন্ত্র। এই গণতন্ত্র যদি না পাই ভাই তো এই সমালোচনাটা ভালো লাগে না ভাই। আমার ভিডিওটা যাই দেখবেন, যারা ভালো লাগে তো অন্যদের কাছে শেয়ার করে দেন ভাই। আমরা গণতন্ত্রের পক্ষে আছি, কারো সমালোচনার পক্ষে না। কষ্ট নিয়েন না ভাই, প্রশাসন ভাইয়েরা রাগ হইেন না। ছোটো ভাই ভুল করছি, কিন্তু আপনারা কষ্ট নিয়েন না যদি দুই কথা আপনাদের বলে থাকি। কিন্তু আপনি খারাপ না, আর একজনে খারাপ, সোচ্চার হয়ে যান ভাই, সবারই মঙ্গল হবে। আপনারা সবাই বাংলাদেশের নাগরিক ভাই। আসসালামু আলাইকুম।